আবিদাস কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি। এই প্রচণ্ড গরমে দারুণ মজার একটা রেসিপি, দই ভাপা। এই দই ভাপা খুব কম উপকরণ দিয়ে আর কম সময়ে খুব সহজেই তৈরি করা যায়। আর গরমের সময় ঠান্ডা খাবার খেতে সকলেই খুবই পছন্দ করে। আপনারাও বাড়িতে খুব কম সময়ে কম উপকরণ দিয়ে এটা তৈরি করে নেবেন, আর বাচ্চা থেকে বড় সকলেই দেখবেন খুব মজা করে খাবে। চলুন এবার আমি মূল রেসিপিতে যাই। দই ভাপার রেসিপি তৈরি করার জন্য সবার প্রথম আমি এখানে 1.5 কাপ দই নিয়েছি। আর দইটা দেখুন একটু ছাঁকনির মধ্যে দিয়ে রাখবেন, তাহলে যে দইয়ের মধ্যে যে জলটা থাকে সেই জলটা বেরিয়ে যাবে। জলটা থাকলে কিন্তু এই রেসিপিটা অত ভালো হবে না। আর এখানে আমি 1/2 কাপ চিনি গুঁড়ো করে নিয়েছি। চিনিটা কিন্তু গুঁড়ো করে নেবেন। আর দিলাম এখানে 1 চামচ এলাচ। এলাচের দানাগুলো বের করে আমি গুঁড়ো করে নিয়েছি। দিয়ে উপকরণ, এই 3টে উপকরণ খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। দইটা যখন খুব সুন্দরভাবে ফেটানো হয়ে যাবে, একদম দেখবেন ক্রিমের মতো হয়ে গেছে, তখন আমি এখানে 2 চামচ গুঁড়ো দুধ দিয়ে দেব। গুঁড়ো দুধটা অবশ্যই দেবেন। এই গুঁড়ো দুধটা দিলে দইয়ের মধ্যে যদি অল্প জল থাকে সেটাও সুন্দরভাবে টেনে নেবে। এবার আবারও আমি ভালো করে ফেটিয়ে নেব। দুধটা দইয়ের মধ্যে আবার ভালো করে মেশানো হয়ে গেছে। এবার আমি একটা স্টিলের টিফিন কৌটো নিয়েছি। এই কৌটোর মধ্যে ঘি দিয়ে দেব। 1 চামচ মতো ঘি দিয়ে কৌটোর চারিধার খুব সুন্দর করে লাগিয়ে নিতে হবে, ভালোভাবে লাগিয়ে নিতে হবে। লাগিয়ে নিলে আমার ওই দইটা যেটা দেব সেটা খুব কৌটো থেকে খুব সুন্দরভাবে ছেড়ে চলে আসবে। দেখুন আমি যেভাবে লাগালাম এইভাবে লাগিয়ে নেবেন। ঘিটা লাগিয়ে নেওয়ার পর দইটা কিন্তু আরেকবার আমি ফিটিয়ে নিচ্ছি। এবার ওই কৌটোর মধ্যে দইটা ঢেলে দিলাম। দইয়ের মিশ্রণটা আস্তে আস্তে ঢেলে দিতে হবে। দেখুন, দেখেই বুঝতে পারছেন এটা একদম দেখে মনে হচ্ছে একটা ক্রিমের মতো। যত ভালো করে ফেটাবেন এই ভাপা দইটা তত ভালো খেতে হবে। দইটা এইভাবে টিফিন কৌটোর মধ্যে ভালো করে ঝাঁকিয়ে নেবেন, তাহলে ভিতরে যে হাওয়াটা থাকে সেটা বেরিয়ে যাবে খুব সুন্দরভাবে। এবার আমি উপর থেকে একটু ফুড কালার দিয়ে দিচ্ছি। এটা কিন্তু আপনারা নাও দিতে পারেন, আমি দিলাম দেখতে ভালো লাগার জন্য, তাছাড়া আর কোনো এর কারণ নেই। এটা না দিলেও খারাপ লাগবে না, সাদা মতো হবে, ভালোই লাগবে খেতে। এবার একটা প্যানের মধ্যে আমি জল দিয়ে দেব। আগে থেকে ওভেনে প্যানটা বসিয়ে রেখেছিলাম। এখানে আমি 2 থেকে 3 কাপ মতো জল দিয়ে দিলাম। একটা স্ট্যান্ড বসিয়ে দিচ্ছি। এবার স্ট্যান্ডের মধ্যে আমি এই টিফিন কৌটোটা বসিয়ে দেব। টিফিন কৌটোটা ভালোভাবে স্ট্যান্ডের মধ্যে সেট করে এবার আমি ঢাকনাটা বন্ধ করে দিচ্ছি। কৌটো ঢাকনা বন্ধ করার পর উপর থেকে আমি প্যানের ঢাকনাটাও বন্ধ করে দিলাম। আর যে ছিদ্রটা আছে ওই ছিদ্রটাও কিন্তু আমি বন্ধ করে দেব, তাহলে ভিতরে যে স্টিমটা সেটা বাইরে আসতে পারবে না। আমার দই ভাপাটা খুব তাড়াতাড়ি রেডি হয়ে যাবে। আমার এটা মিডিয়াম হিটে রেখে তৈরি করতে টাইম লেগেছিল 20 মিনিট। এবার দেখুন, দেখেই বুঝতে পারছেন কত সুন্দর হয়েছে। আর আমি একটা টুথপিক দিয়ে দেখিয়ে দিচ্ছি যে ভিতরটা কাঁচা আছে নাকি। এভাবে আপনারাও দেখে নেবেন যে ভিতরটা কাঁচা আছে নাকি। দেখুন আমার টুথপিকের গায়ে কিচ্ছু লেগে নেই। এবার যদি কাঁচা থাকে তাহলে আবার কিন্তু স্টিমের মধ্যে বসিয়ে দিতে হবে। এবার ছুরির সাহায্যে আমি চারধারটা সমান করে একটু ছাড়িয়ে নিচ্ছি। এবার একটা প্লেটের মধ্যে দিয়ে কৌটোটা উল্টে দিলেই আমার ভিতর থেকে ভাপা দইটা বেরিয়ে আসবে। দেখুন এইভাবে একটু সাবধানে করতে হবে। আর এই পিছন দিয়ে একটু চাপ দিলেই দেখুন কত সুন্দরভাবে এটা আমার ছেড়ে এসছে। এবার এটা আমি পিস পিস করে
কেটে নেব। সোজা দিকে উল্টে নিলাম। এবার আমি একটা ছুরির সাহায্যে পিস করে কেটে নেব। দেখে বুঝতে পারছেন এটা কত সুন্দর হয়েছে, একদম নরম তুলতুলে, আর খেতেও অসম্ভব সুন্দর হয়। এবার এটা কেটে ফ্রিজের মধ্যে রেখে ঠান্ডা করে সার্ভ করবেন।